হলুদ ট্যাক্সি এবার হয়ে উঠতে চলেছে স্মার্ট ক্যাব। অ্যাপে বুক করা যাবে, আগের মতোই আপনি রাস্তায় নেমেও ট্যাক্সি ডাকতে পারবেন। সঙ্গে মিলবে বাড়তি নিরাপত্তা। পুরনো ট্যাক্সির মেকওভারে বিদেশি সংস্থার তৈরি অত্যাধুনিক মিটারেই ভরসা রাখছেন ট্যাক্সি মালিকরা। তাদের আশা, নতুন ব্যবস্থা চালু হলে ওলা উবারকে টেক্কা দেবে হলুদ ট্যাক্সি। ট্যাক্সির অনেক ঝামেলা, যেতে চায় না, বেশি টাকা চায়। তাই আপনার পছন্দ এখন ওলা উবের। আপনাকে আবার হলুদ ট্যাক্সির পেছনের সিটে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বিভিন্ন ট্যাক্সি সংগঠন। সব গাড়িতে সিসিটিভি, প্যানিক বাটন। সরকারের এই নির্দেশ এখনো কার্যকর করেনি ওলা উবের। কলকাতা সহ দেশের নানা প্রান্তে স্মার্ট ক্যাবে মহিলা যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর সামনে এসেছে বারবার। কিন্তু হলুদ ট্যাক্সির ওপর আস্থা হারিয়ে যাত্রীরা ক্রমশ ঝুঁকছেন ওলা উবেরের দিকেই। এই অবস্থায় ট্যাক্সিতে যাত্রী নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। এগিয়ে এসেছে থাইল্যান্ডের একটি সংস্থা। অ্যাডিশনাল সিপি বিনীত গোয়েল একটা মিটিং করেছে, তাতে জয়েন করেছে রিগো। আমার সাথে অন্যান্য ট্যাক্সি অ্যাসোসিয়েশন ছিল। এর একটা আরও অত্যাধুনিক জিনিস বাজারে নিয়ে এসছে, যেটা মিটারের কাজ করবে। অত্যাধুনিক এই মিটার লাগিয়ে নিলেই পুরনো ট্যাক্সি একেবারে স্মার্ট। অ্যাপের মাধ্যমে বুকিং, সঙ্গে নিরাপত্তার বন্দোবস্ত। থাইল্যান্ডের সংস্থার তৈরি অত্যাধুনিক মিটারে রয়েছে সিসিটিভি এবং জিপিএস। নতুন মিটারে সিসিটিভি থাকায় ট্যাক্সিতে কি হচ্ছে তা সর্বক্ষণ কন্ট্রোল রুমের নজরে থাকবে। মিটারে জিপিএস থাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করাও যাবে। কেউ চাইলে রাস্তায় নেমে সামনে থাকা ট্যাক্সি চালককে ডেকে নিতেও পারবেন, যা ওলা উবেরে সম্ভব নয়। ট্যাক্সি মালিকদের সংগঠনগুলি থাই সংস্থার তৈরি এই মিটার নিয়ে বেশ আশাবাদী। নতুন মিটারেই জিপিএস থাকায় চালককে আলাদা করে স্মার্টফোন রাখতে হবে না। ওলা উবেরের চালকরা ফোন বন্ধ করে দিলে কন্ট্রোল রুম থেকে সেই গাড়ির উপর নজর রাখা সম্ভব হয় না। কিন্তু নতুন মিটারে জিপিএস থাকায় চলন্ত গাড়ির চালক কিছুতেই নজরদারি এড়াতে পারবেন না। কোন ড্রাইভার চালিয়েছে তার ছবি থাকবে, তার লাইসেন্স নাম্বারের মধ্যে থাকবে, সমস্ত একদম অটোমেটিকলি বেরিয়ে আসবে। নতুন মিটার নিয়ে থাই সংস্থাটির সঙ্গে ট্যাক্সি মালিক ও পুলিশের কথা হচ্ছে। মিটারের দাম 30,000 টাকা। ট্যাক্সি মালিকরা বলছেন বিদেশি সংস্থার ইনস্টলমেন্টের দাম মেটানোর সুযোগ দিচ্ছে। ফলে পরিবহন দপ্তর অনুমতি দিলেই তারা চালকদের এই মিটার লাগাতে বলে দেবেন। তিলোত্তমার বুকে পুরনো হলুদ ট্যাক্সি আক্ষরিক অর্থেই হয়ে উঠবে আপনার পছন্দের স্মার্ট ক্যাব। ক্যামেরায় পার্থপাল ও কমল জানার সঙ্গে সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ। বিমল, এর আগেও আমরা বারবার আলোচনা করেছি, আপনারা বলেছেন যে ওলা উবেরের যে রমরমা তাতে অনেকটাই মার খাচ্ছে হলুদ ট্যাক্সির তার বাজার। কোথাও সেটাকে অ্যাড্রেস করতেই কি হলুদ ট্যাক্সিকে স্মার্ট ক্যাব বানানোর প্রয়াস? 100 বার। কেননা মানুষ আমাদের নিজেদের দোষের জন্যই যাত্রীরা আমাদের কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি যে ওলা উবেরের থেকেও যাতে ভালোভাবে যাত্রী পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা বহুদিন ধরেই মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় পরিবহন সচিবকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা চিন্তাভাবনা করুন। নতুন পরিবহন মন্ত্রী আসাতে এবং অ্যাপের ব্যাপারে উনি একটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যে কেউ এই অ্যাপের ব্যাপারে এগিয়ে আসতে পারে, এবং সরকারি নির্দেশ দেওয়ার পরে অনেকেই এগিয়ে আসছে। তার মধ্যে আমাদের কাছে দীর্ঘ বাইরে থাইল্যান্ড থেকে একজন এসছে এবং এটা যোগাযোগ করিয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আমি ছিলাম সেখানে আলোচনা মাফিক ওদের সাথে আলোচনা করে যেটা দেখলাম, এটা আরও সুন্দর জিনিস হতে পারে যদি সরকার একটু এগিয়ে আসে, এবং এইটা যে দাম ওরা ধার্য করেছে 30,000 টাকা, সেটাকে যদি সরকার সাবসিডি দেয় আমাদের যেমন গতিধারাকে দিচ্ছে, তাহলে পরে আমাদের মিটার ট্যাক্সিগুলো এবং যাত্রীরা কম ভাড়ায় পরিষেবা নিশ্চয়ই পাবে। বিমল, একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন যে আপনাদের প্ল্যানটা কি, খুব সংক্ষেপে, যে কিভাবে ধরুন স্মার্ট ক্যাব হলে হলুদ ট্যাক্সিকে কিভাবে অ্যাভেল করা যাবে? এটা দুভাবেই করা যাবে। আপনি রাস্তায় হাত দেখেও করতে পারবেন, আর যে মিটারটা লাগানো থাকবে সেই মিটারে অটোমেটিকলি ভাড়া উঠবে কত সেটা জানা যাবে। প্রিন্টার বিলও দেওয়া হবে যে কোন গাড়িতে উঠেছিলেন, কত টাকা ভাড়া, টিএ বিলের ক্ষেত্রে কার্যকারিতাভাবে সেটা খুব কাজে লাগবে। দ্বিতীয়ত সিসিটিভি থাকবে। আপনার যে যাত্রীদের উপরে যে গতি, এই ওলা উবেরের চালকরা দিল্লিতেও করেছে, কলকাতাও করছে, সল্টলেকে দিনের পর দিন মহিলাদের শিলতানি করছে,
এইগুলো যাতে পুলিশের নজর আসে সেইরকমভাবে সিস্টেম করা হচ্ছে। ট্যাক্সির মধ্যে যাই করবেন সেটা কিন্তু পুলিশের নজরে থাকবে। আমি আসবো বিমল দা আপনার কাছে। এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আশিস দে রয়েছেন। বলুন আশিস বাবু। আমি বলছিলাম যে আপনার যে প্রোগ্রামটা দেখাচ্ছেন তা খুবই ভালো প্রোগ্রাম, কিন্তু আমরা বুক করব কিভাবে হলিউড ট্যাক্সি? বুক করবেন কিভাবে তো আমি জানবো। বিমলদা কিভাবে বুক করবেন? এক হচ্ছে বিমলদা যেটা বলেছেন যে তাকে হাত বাড়িয়ে ডাকাও যাবে, অর্থাৎ যেভাবে আমরা পথ চলতি ট্যাক্সিকে ডাকি সেই সুবিধাও থাকবে। আর অ্যাপের মাধ্যমে কিভাবে বুক করা যাবে সংক্ষেপে বিমলদা যদি বলেন। এটা যখন আমরা সরকারি সাথে আলোচনায় বসবো এই ব্যাপারে, তখন নিশ্চয়ই একটা নাম্বার থাকবে। সেই নাম্বারে যাত্রীরা ফোন করলে অটোমেটিক ওই মিটারে দেখা যাবে যে কোথা থেকে আপনি ফোন করছেন, এবং তাকে নির্দেশ দেওয়া হবে যে তুমি অমুক জায়গায় চলে যাও, এবং আপনাকে আমরা আবার জানিয়ে দেবো যে অমুক জায়গায় আপনি যান, এত নাম্বার গাড়ি আসছে, আপনি সেটাকে ইউজ করুন। কিন্তু বিমলদা হলুদ ট্যাক্সির ক্ষেত্রে সবচেয়ে বড় যে অভিযোগটা উঠে আসে যে আনপ্রফেশনাল অ্যাটিটিউড। ট্যাক্সিকে স্মার্ট বানালেন কিন্তু অ্যাটিটিউড, ট্রিটমেন্ট, ব্যবহার, আচার আচরণ সেগুলোকে স্মার্ট করতে পারবেন তো? কারণ সেটা কিন্তু যদি সত্যি সত্যি ওলা উবেরকে টেক্কা দিতে হয়, ঠিকই ওলা উবেরের ক্ষেত্রেও কিছু কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটার ওপরও কি একইভাবে জোর দিতে হবে না? আমি এই অ্যাডিশনাল সিপি বিনীত গোয়েলকে এইটাই আমি বলেছি, এবং মাননীয় পরিবহন মন্ত্রী এবং এর আগে মুখ্যমন্ত্রীকেও আমি বারবার জানিয়েছি যে যারা চালকরা যারা রাস্তাঘাট সঠিক জানে না, যারা ব্যবহার কিভাবে যাত্রীদের সাথে করতে হয় জানে না, যারা রিফিউজ করছে, তাদের ধরে তাদের লাইসেন্সের উপরে সাসপেন্ড করুন। আমি আসবো বিমলদা আপনার কাছে। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, রামরুদ্র দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। বলুন প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, ট্যাক্সি তো আমরা যেটা অ্যাপের মাধ্যমে বুকিং করি সেটা কিন্তু কনফার্ম বুকিং থাকে। এবার আপনারা বলছেন যে এটা রাস্তা থেকে ট্যাক্সি ধরা যাবে, সেটা কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের উত্তর নেব না। উনি বলছেন, বিমল বাবু বলছেন যে দুটো অপশনই থাকছে, অর্থাৎ আপনি অ্যাপের মাধ্যমে একটা কনফার্মড বুকিং পাচ্ছেন, আবার একই সঙ্গে রাস্তায় অ্যাভেলেবল ট্যাক্সি যদি সেটার আগে কোনো বুকিং না থাকে তাহলে সেটাকেও আপনি হাত দেখালে সেই ট্যাক্সি, অর্থাৎ শুধুমাত্র অ্যাপ নির্ভর হতে হবে এমনটাও নয়। আমাদের সঙ্গে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। বলছিলাম হ্যালো, মামা একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে রিফিউজাল সেক্ষেত্রে হলে কি করে ব্যবস্থা নিতে পারেন? ধন্যবাদ আপনাকে বিমল দা, খুব রেলিভেন্ট প্রশ্ন। সেক্ষেত্রে রিফিউজাল হলে কি ব্যবস্থা নেবেন? এটা তো রিফিউজ যখনই করবে ছবিটা উঠবে, এবং সেই ছবিটা কার, কি নাম, কি লাইসেন্স নাম্বার সেটা পুলিশ সঙ্গে সঙ্গে জানতে পারছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হবে, এবং ওই যে আমি বললাম সাসপেন্ড করা হতে পারে, লাইসেন্স ক্যান্সেল করা হতে পারে। এটা যদি করা হয় দেখবেন ভয় পাবে, রিফিউজ তো করা, সমস্ত ছবিটা সে যে রিফিউজ করছে পুলিশ দেখতে পাবে যে রিফিউজ করছে, কত নম্বর গাড়ি, এই গ্যারেজ রেস্টে বেরিয়ে যাবে এত নম্বর গাড়িতে কে চালাচ্ছিল, তার লাইসেন্স নাম্বার দাও। বিমল বাবু একটা কথা বলুন, যেহেতু আপনি দুটো অপশনই রাখছেন যে অ্যাপের মাধ্যমে বুক করা যাবে, হাত দেখালেও দাঁড়াবে, সেক্ষেত্রে চালক যিনি, তার কাছে কি এটা অপশনাল যে তিনি তো মনে করতে পারেন যে না আমি অ্যাপের মাধ্যমে বুকিং নেব না, আমি এখন পথে হাত দেখালে যাব, অর্থাৎ এই জায়গাটাকে যদি কেউ এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন? আপনি যখন হাত দেখাবেন বা ট্যাক্সি করবেন তখন তো ড্রাইভারটা নিশ্চয়ই মুখ বাড়িয়ে বলবে আমি যাব না, সেটা কিন্তু ছবি আসবে, এবং অ্যাপের মাধ্যমে যে যাবে না তারও শাস্তি হবে। এবার চালকদের আমরা অনুরোধ করব যে ওই দিনগুলো ভুলে যান, আগামী দিনে যদি সঠিকভাবে না চলেন আপনাদের লাইসেন্স কিন্তু বাতিল হতে যাচ্ছে। আমি আসবো, জয়ন্ত বসু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। থেকে বলছি আন্দুলে কোনো মিটার ট্যাক্সিতে গেলে আমাকে যদি ভাড়া নিতে হয় মিনিমাম ডবল ভাড়া দিতে হয়। হাওড়া স্টেশনে 600 টাকা, 700 টাকা, তাও নালে পাওয়া যায় না। তাই বলছি এটা কি বন্ধ হবে? ধন্যবাদ আপনাকে। আমি সেই প্রশ্নের উত্তরে যাব। আমাদের সঙ্গে সুপ্রতীক গুপ্ত রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার, আমি সুপ্রিয় বলছিলাম। হ্যাঁ সুপ্রিয়, সরি, বলুন প্লিজ। আমার যেটা জানার আছে সেটা হচ্ছে আমরা সাধারণত দেখি ওলা কিংবা উবেরে আমরা যখন বুকিং করি অ্যাপস থেকে অনলাইন পে করতে পারি, তো এখানেও কি সেই সুযোগ সুবিধাটা থাকবে অনলাইন পে করার? আরে অনলাইন পে করার, ধন্যবাদ আপনাকে। বিমল বাবু, অনলাইন পেমেন্ট করার সুযোগ কি এখানে থাকবে? হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। আর এখন আপনি চেক আউট করতে পেরেছেন যে কিরকম এক্সপেন্সিভ হতে পারে? না, এর জন্য আমাদের এক্সট্রা কোনো ভাড়া দিতে হবে না। যা সরকার ভাড়া নির্ধারণ
করবে। আমরা ভাড়া বৃদ্ধির দাবি অবশ্যই জানিয়েছি, সেটাই দিতে হবে, এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। এবং সেই চালক এখন যেটা ওলা উবেরে হয়, গাড়িতে ওঠার পরেও কিন্তু ওলা উবেরের এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছে, জিপিএস বন্ধ করে দিচ্ছে, কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে কোনো কন্ট্রোল রুম থেকে এরা জানতেও পারে না। সেই জিনিসটা আমাদের এই মিটার ট্যাক্সে হবে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে বিমলদা, কত দিনের মধ্যে এটার বাস্তবায়নের আশা দেখাচ্ছেন? আমরা আশা করি পুজোর সময় হয়তো এটা পুজো উপহার হিসাবে কলকাতার যাত্রীরা পাবে। অনেক ধন্যবাদ বিমল গুহ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অর্থাৎ হলুদ ট্যাক্সিকেও স্মার্ট ক্যাব বানানোর প্রয়াস সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরাও আশায় থাকবো যে ওলা উবেরের সাথে যদি হলুদ ট্যাক্সিও স্মার্ট ক্যাব হয় তাহলে অন্তত প্রতিদ্বন্দ্বিতাটা বাড়বে এবং আমরা ফাইনালি যারা গ্রাহক, যারা কাস্টমার, তারা একটা ভালো সুবিধে, ভালো পরিষেবা পাবো। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি।